নমস্কার বন্ধুরা, সনাতনী জ্ঞান চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনার জীবনে যখন খারাপ সময় আসবে তখন কখনোই ভেঙে পড়বেন না। মাত্র 3টি কথা মনে রাখুন, তাহলে খুব শীঘ্রই আপনি সেই খারাপ সময় থেকে উদ্ধার পেয়ে যাবেন এবং ফিরে আসবে সুসময়। আর তার সঙ্গে আপনার জীবন ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। কি সেই 3টি কথা? আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব আপনার সঙ্গে। প্রথম, কখনোই দুর্বল হবেন না। জীবনে যখন খারাপ সময় আসে তখন খুব স্বাভাবিকভাবেই মন দুর্বল হয়ে যায়। আর এই দুর্বলতাই মানুষের জীবনের সবথেকে বড় ক্ষত। কারণ দুর্বল স্থানে আঘাত করতে পারে সকলেই। সংসার শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি দুর্বল হয়ে পড়েন তাহলে চারিপাশের মানুষের আক্রমণে আপনি ক্ষত বিক্ষত হয়ে পড়বেন। তাই সময় আপনার যতই খারাপ হোক না কেন, কখনোই দুর্বল হবেন না। একটি কথা সব সময় মনে রাখবেন, আপনার জীবনে খারাপ সময় সব সময় থাকবে না। ভালো এবং খারাপ দুটো সময় চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন খুব স্বাভাবিকভাবেই হতে থাকে। মায়ের এই বাণীটি সব সময় স্মরণে রাখলে মনে অনেক জোর পাবেন। মা বলেছেন, ব্রিজের তলা দিয়ে জলের মতোই খারাপ সময় অতিবাহিত হয়ে যায়। কিন্তু সেই খারাপ সময়ে আপনি যদি আপনি দুর্বল হয়ে পড়েন, তাহলে আপনি জীবনের পরীক্ষায় করবেন ডাহা ফেল। কারণ ঈশ্বর আপনার সময়টি খারাপ করেছেন আপনার পরীক্ষা নেওয়ার জন্য এবং আপনাকে শক্তিশালী করে তোলার জন্য। লোহাকে আগুনে ফেলে লাল করেই তার আকার দেয়া হয় এবং তাকেও সহ্য করতে হয় হাতুড়ির আঘাত। কিন্তু লোহা তার স্বাভাবিক ধর্ম কখনোই হারিয়ে ফেলে না। যে কোনো অবস্থাতেই সে এতটাই বেশি শক্তিশালী থাকে। দ্বিতীয় যে কথাটি আপনি মনে রাখবেন, আপনার সময় যতই খারাপ আসুক না কেন, আপনাকে তা মেনে নিতে হবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন তার ভক্ত জিজ্ঞেস করেছিলেন, এসবই ঠাকুরের ইচ্ছায় হয়ে থাকে। তখন ঠাকুর বিরক্ত হয়ে তাকে বলেছিলেন, সংসার করার সময় ঠাকুরের ইচ্ছা দেখতে পাও, কিন্তু যখন খেতে পাও না, ছেলে বউ মরে যায়, তখন ঠাকুরের ইচ্ছা দেখতে পাও না কেন? এই কথাটি মনে রাখবেন। এই জগতে কিছুই কিন্তু আপনার হাতে নেই। আপনি চাইলেও কিছু বদলাতে পারবেন না। তাই যা হচ্ছে তাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর আপনার হাতে যা রয়েছে তা হলো আপনার কর্ম। তো এখন আপনার মনে হতেই পারে যে এই কথাটি বলা খুব সহজ, মেনে নিতে হবে, কিন্তু করা খুব কঠিন। জীবনের খারাপ সময়কে মেনে নেওয়ার মতো কঠিন কাজ আর দ্বিতীয়টা নেই। আর এই কঠিন কাজটি আপনি করবেন কি করে? আর মহাপুরুষদের জীবনী থেকে আমরা মেনে নেওয়ার ধৈর্যটা শিখি। মনে রাখবেন, আমরা যে দেহ নিয়ে জন্মাই তার মাধ্যমে আমরা সুখ এবং দুঃখ ভোগ করি। সেই দেহ নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত প্রিয়। এই পৃথিবীতে সব থেকে যদি কিছু থেকে থাকে, এটি হলো আমাদের নিজেদের শরীর। তাই তো তাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে আমরা সকলেই প্রায় পছন্দ করি। কিন্তু এই দেহেরও বোধ থাকে না। কখন জানেন? যখন আমরা কোনো কিছু নিয়ে তন্ময় হয়ে যাই।
ঠিক যেমন বিজ্ঞানের আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে এ তেষ্টা সব কিছুই ভুলে যান। সন্তান যখন কষ্টে থাকে তখন ঠিক যেমন মা বাবারা তার জীবনের সকল কাজ সকল কিছু ভুলে শুধু সেই সন্তানের কষ্টে দুঃখে চিন্তিত এবং ব্যথিত থাকেন, এবং সন্তান যখন অসুস্থ হয় তখন মা তার নিজের কথা প্রায় ভুলেই যান আর সন্তানের শারীরিক চিন্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকেন। নিজের আহার নিদ্রা সমস্ত কিছু ত্যাগ করে নেন। অর্থাৎ এই কথাটি সুস্পষ্ট যে মানুষ যখন নিঃস্বার্থ হয় তখনই সে নিজেকে ভুলতে শুরু করে আর আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠতে পারে। সে তখনই সমস্ত কিছুকে সে মানিয়ে নিতে পারে। কারণ আমরা আমাদের দেহটাকে আমি বলে মনে করি, কিন্তু দেহের উপরেও আছে মন, আর উপরে আছে বুদ্ধি, আর বুদ্ধির উপরে আছে আত্মা। আর এই আনন্দই হলো আত্মার স্বরূপ। যখন আপনাকে ভুলতে পারবেন অর্থাৎ আর দেহকে ভুলতে পারবেন তখনই সুখ দুঃখ ভালো খারাপ যে কোনো পরিস্থিতিকে নিয়ে থাকতে পারবেন অবিচল। কারণ কোনো কিছুই আপনাকে আর বিচলিত করতে পারবে না। তৃতীয় যে কথাটি আপনাকে মেনে চলতে হবে হলো আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে, অর্থাৎ আশাবাদী হতে হবে। নিরাশাবাদী হলে আপনার জীবন অন্ধকারে ভরে উঠবে। আপনি যখন আশাবাদী হবেন তখনই তো আপনি পারবেন সমস্ত কিছুকে জয় করে সফলতার পথে এগিয়ে যেতে। আপনি যখন আশাবাদী হবেন তখনই তো আপনার জীবনের খারাপ সময় তাড়াতাড়ি পার করে ফেলবেন। জীবনে আসবে সুসময়, সুখের দিন। শান্তিতে আপনার জীবন আপনি অতিবাহিত করতে পারবেন। পৃথিবীতে মানুষ যেমন সব থেকে বেশি ভালোবাসে নিজেকে, এমনভাবেই এই পৃথিবীতে মানুষ সব থেকে বড় হয়ে কিসে বলুন তো? মৃত্যু ভয়। মৃত্যু ভয় তো মানুষের সহজাত। এটা খুব সত্যি কথা যে বেশিরভাগ মানুষই মৃত্যুকে ভয় করে। তবে কিছু অসাধারণ মানুষ থাকেন মৃত্যুর সময়ও খুব উৎসাহ দেখান, পজিটিভ থাকেন। এরকমই একজন মহামানব মহাপুরুষের গল্পই এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ব্রহ্মচারী জ্ঞান বা মহারাজ স্বামীজির মন্ত্র শিষ্য ছিলেন। মহারাজ জ্ঞান মহারাজ 1901 সালে মায়াবতীতে রামকৃষ্ণকে যোগদান করেছিলেন। তারপর তিনি বেলুড় মঠে আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত বেলুড় মঠেই ছিলেন। স্বামীজির শিষ্যদের মধ্যে জ্ঞান মহারাজের শরীর সব থেকে শেষে যায়। 1963 খ্রিস্টাব্দে এখন সারা দেশ এবং বিদেশে স্বামীজির জন্ম শতবর্ষ পালিত হচ্ছে। ঠিক সেই বছর 22শে মার্চ ব্রহ্মচারী জ্ঞান মহারাজ 87 বছর বয়সে দেহত্যাগ করেন। যুবক বয়সে জ্ঞান মহারাজজিকে দেখেছেন, এর কথাই পাওয়া যায় আর শরীর ছিল বেশ সুঠাম এবং দৃঢ়চেতা এবং কঠোর পরিশ্রমী ছিলেন। তার এই দৃঢ়তা আমরা জীবনের শেষ সময় পর্যন্ত তার মধ্যে বিদ্যমান দেখেছিলাম। যুবকদের স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় পড়াই যেন তাদের একমাত্র লক্ষ্য ছিল। জ্ঞান মহারাজজি সফলও হয়েছিলেন। তিনি তার জীবিতকালে একটি যুবদলও তৈরি করেছিলেন। তারা স্বামীজির সর্বজনীন বাণী প্রচারে এদের জীবন উৎসর্গ করেছিলেন। মঠে জ্ঞান মহারাজ যেখানে থাকতেন সেখানে তার ছোট্ট একটি নিজস্ব লাইব্রেরি ছিল। একটি কাঠের আলমারিতে থাকতো স্বামীজির উপর বেশ কিছু বই রাখা থাকতো। মজার কথাটি কি বলুন তো? আলমারিটি সব সময় খোলা থাকতো। সেই আলমারির দরজাতে লেখা থাকতো রিড অ্যান্ড কিপ ইট ব্যাক, অর্থাৎ পড়ো এবং পড়ার পর সেই বইটি যেখানে ছিল সেখানে রেখে দাও। ঘরের মধ্যেই তার আরও একটি কাঠের বাক্স ছিল, কিছু খুচরো পয়সা থাকতো। সেই বাক্সের উপরেও লেখা থাকতো গিভ অ্যান্ড টেক,
যদি তোমার কাছে পয়সা থাকে এই বাক্সে দাও, যদি তোমার কাছে না থাকে তাহলে এই বাক্স থেকেই নাও। স্বামীজির গিভ অ্যান্ড টেক এই বাণী এমন সুন্দরভাবে প্রয়োগ করতেন তিনি। ভক্ত শরীরধারী এই জ্ঞান মহারাজ এই বয়সের ভারে ক্লান্ত হলেন। তার জীবনের শক্তি এতটুকুও কমেনি। শেষ দিনগুলোর কথাও মনে পড়ে। রাত 10টার পরে মঠে এবং অন্যান্যদের খাওয়া মাত্রই শেষ হয়েছে। রোজকার মতো ফিরে এসেছি। খানিক পরে ডাক্তার আমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা ঘর থেকে বেরোতেই বলল, জ্ঞান মহারাজ অবস্থা খুব সংকটজনক, আর প্রভু মহারাজকে খবর দিতে হবে। সঙ্গে সঙ্গে খবর দিতে চলে গেলাম। মহারাজ জ্ঞান মহারাজের ঘরে চললেন, তার সাথে সাথে চললাম। পৌঁছে দেখলাম অনেক সাধু ব্রহ্মচারী থানার পাশে দাঁড়িয়ে রয়েছে। প্রভু মহারাজ ঘরে ঢুকলেন। মহারাজের সেবক জোরে গিয়ে তার কানের কাছে বললেন, আজ প্রভু মহারাজ এসেছেন। কিছুক্ষণ পরে জ্ঞান মহারাজ তার নিজস্ব ভঙ্গিতে বললেন, মৃত্যু আমাকে দেখতে এসেছে। অদ্ভুত স্পিরিট। শেষ মুহূর্তেও তিনি কৌতুক করছেন। নিজের মন্ত্রশিষ্য জ্ঞান মহারাজ রাত্রি 12:25 শরীর ছেড়েছিলেন। মা বলতেন, সম্মানের সঙ্গে মরতে শেখো। জ্ঞান মহারাজ তার জলজান্ত দৃষ্টান্ত। ঠাকুর এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।